আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি আবহাওয়ার আপডেটে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ রাত থেকেই বাংলাদেশের আবহাওয়ার শুরু হতে যাচ্ছে একটি বড় পরিবর্তন, যা হতে পারে গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় বৃষ্টির পর্ব। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি জানাবো কোন কোন জেলায় ঝড় বেশি হবে, কখন শুরু হবে এবং কতদিন পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। বর্তমান আবহাওয়ার চিত্র। গত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কিছু জেলায় দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবনে ৩৬.২°C। এই গরম আবহাওয়ার মধ্যেই আকাশে ধীরে ধীরে জমে উঠছিল বজ্রমেঘ, যা একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল। গত রাতের পরিস্থিতি। গত রাতেই দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে দেখা গেছে এই পরিবর্তনের প্রাথমিক প্রভাব। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উপর দিয়ে অতিক্রম করেছে শক্তিশালী বজ্রমেঘ। এর ফলে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও লক্ষ্য করা গেছে। এই ঘটনাগুলোই ইঙ্গিত দিচ্ছে সামনের সময়টা আরও বেশি সক্রিয় হতে যাচ্ছে। আজ রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আজ রাত থেকেই দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন শুরু হতে পারে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে আরও একটি শক্তিশালী বজ্রমেঘ, যার প্রভাবে আজ রাত ৮টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত। কোন কোন এলাকায় বেশি প্রভাব পড়বে? বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের কিছু অংশ। এই অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এলাকায় দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার এলাকাতেও ঝড়ের প্রভাব বেশি দেখা যেতে পারে। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের আপডেট। রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, দিনাজপুর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে বজ্রপাতের ঝুঁকিও তুলনামূলক বেশি। দক্ষিণাঞ্চল ও উপকূলীয় সতর্কতা। দেশের দক্ষিণাঞ্চল এবং উপকূলীয় এলাকায়ও পরিস্থিতি পুরোপুরি শান্ত নয়। খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা এবং নোয়াখালী অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং দমকা হাওয়া হতে পারে। উপকূলীয় নদীপথে চলাচলকারী নৌকাগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আগামীকাল ২৮ মার্চ ঝড়ের পিক সময়। এখন আসি আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। আগামীকাল শনিবার পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করতে পারে। সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। এই সময় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। দুপুরের পর পরিস্থিতি। দুপুরের পর থেকে এই ঝড় দেশের আরও বড় অংশে ছড়িয়ে পড়বে। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে দফায় দফায় বৃষ্টিপাত শুরু হবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, বিশেষ করে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রাতের অবস্থা। ২৮ মার্চে রাতের দিকে বৃষ্টি কিছুটা কমে এলেও সম্পূর্ণ থামবে না, বরং দফায় দফায় বৃষ্টিপাত চলতে থাকবে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে। পরবর্তী কয়েকদিনের পূর্বাভাস। ২৯ মার্চ থেকে শুরু করে ২ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝে মধ্যে বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। এই সময়ে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম। বৃষ্টিপাতের পরিমাণ।
পরবর্তী 5 থেকে 10 দিনের মধ্যে দেশের অনেক জায়গায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে, যা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত। গুরুত্বপূর্ণ সতর্কতা মিস করবেন না। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না। ঝড়ের সময় মোবাইল ব্যবহার কম করুন। নদীপথে চলাচলের আগে আবহাওয়ার আপডেট জেনে নিন। শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে রাখুন। শেষের গুরুত্বপূর্ণ বার্তা। সব মিলিয়ে বলা যায়, আজ রাত থেকে শুরু হয়ে আগামী কয়েকদিন বাংলাদেশের আবহাওয়া বেশ অস্থির থাকবে। ঝড়, বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টি সব মিলিয়ে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত আপডেট জানতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন কমেন্ট করে জানান। আর প্রতিদিনের সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।